বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন দ্য ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই একটি এফবিসিসিআই পরিবার। এই পরিবার সব সদস্য, সাধারণ সদস্য, এক্সিকিউটিভ কমিটি, এফবিসিসিআই কর্মকর্তা, এক্সিকিউটিভ এবং যে সমস্ত ব্যক্তিরা আমাদের এখানে নেতৃত্ব দিয়েছেন, সবার প্রতি রইল আমার পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত সুধী, আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন ফেডারেশন বা এফবিসিসিআই এবং এই এফবিসিসিআই যত অ্যাসোসিয়েশন আছে, যত চেম্বার আছে এবং জেনারেল বডির মেম্বার আছে, সবার প্রতি শুভেচ্ছা। এবং আমাদের বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সহ যত অ্যাসোসিয়েশন আছে, সব অ্যাসোসিয়েশনের সবাইকে, সাধারণ সদস্য থেকে আরম্ভ করে এক্সিকিউটিভ কমিটির যত মেম্বার আছে, সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। সম্মানিত সুধী, আমরা জানি যে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা যেহেতু ব্যবসায়ী, আমাদের দায়িত্ব আছে একটা দেশকে অর্থনৈতিকভাবে বিশৃঙ্খলা থেকে সুশৃঙ্খলে এবং সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তা আমাদের দায়িত্ব হবে এই দেশের শান্তি শৃঙ্খলা যেন আমরা রক্ষা করতে পারি। এই দেশটাকে প্রতিটা ক্ষেত্রে, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের নৈতিকতা বিসর্জন না দিয়ে নৈতিকতাকে সামনে রেখে এবং আমাদের দেশবাসীর কল্যাণে এবং দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এই দেশকে যেহেতু ভালোবাসি, এই দেশকে সামনে রেখে আমরা যেন আমাদের সামনে ভবিষ্যতের দিকে এই দেশটাকে সুচারুভাবে পালন করার জন্য, একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবারই কিন্তু যার যার ক্ষেত্র থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। আমাদের দায়িত্ব হবে পবিত্র ঈদুল ফিতরে, পবিত্র আমরা একটি মাস রমজান রেখেছি, সিয়াম সাধনা করেছি, সংযম করেছি, শুদ্ধতায় এবং সংযমে মাহে যে রমজান আমাদের গিয়েছে, রমজান ইনশাল্লাহ শেষ হয়েছে, এখন পবিত্র ঈদুল ফিতর এবং সামনে আরো 11টি মাস আমাদের পালন করতে হবে। আমরা চাই এই সুন্দর একটি ক্ষণে বাংলাদেশকে আমরা যেন ভালোবাসি এবং আমাদের প্রতিটা কর্মকাণ্ডে বাংলাদেশকে নিয়ে যেন আমরা চিন্তা করি, বাংলাদেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে পারি, বাংলাদেশকে আমরা যেন কেউ দাবিদারি হয়ে না থাকি, আমরা যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমরা যেন আমাদের সক্রিয়তা নিয়ে চলতে পারি। কারণ আমাদের যে স্বাধীন দেশ, এই স্বাধীন দেশ, আমাদের যে নিজস্ব পতাকা, আমাদের যে মানচিত্র, এটাকে সামনে রেখে আমরা এগোবো। আমরা চাই কারোর তাবেদার হতে চাই না, আমরা চাই নিজের পায়ে দাঁড়িয়ে আমরা পৃথিবীর বুকে আমরা জানান দেওয়ার জন্য আমরা বাংলাদেশি, উই আর ফ্রম বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, এই স্লোগান নিয়ে যদি আমরা এগোতে পারি, তবে আমরা ব্যবসায়ীরা আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ভবিষ্যৎকে আমরা সুন্দর একটি সামনে গণতান্ত্রিক পন্থায় নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এবং আমাদের যে সংস্কার আমাদের প্রয়োজন আছে, যে সংস্কারের মাধ্যমে সামনে বাংলাদেশ সুন্দরভাবে এগোবে, আর যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়, আর যেন একতরফা কোনো নির্বাচন না হয়, আর যেন ফেসিবাদের জন্ম না হয়। এই কারণে আমাদের সংস্কারের মাধ্যমে সুন্দর একটি নির্বাচন হবে। কেন বহির্বিশ্বে আমাদের গ্রহণযোগ্যতা আনতে হলে আমাদের কিন্তু নির্বাচনের প্রয়োজন আছে। সুতরাং যারা এখানে বিনিয়োগ করতে চায়, বাংলাদেশে আরম্ভ করে বহির্বিশ্বে যারা বিনিয়োগ করতে চাচ্ছেন, সবাই কিন্তু চায় একটা স্থিতির সরকার, একটা গণতান্ত্রিক সরকার। বিধায় আমি মনে করি আমাদের সংস্কার অবশ্যই দরকার, যে সংস্কার সাধারণ জনগণের স্বার্থে, যেন এরপরে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন আর ফেসিবাদ না হতে পারে, তারা যেন আর বিপদগামী না হতে পারে, তারা যেন আর টাকা পাচার না করতে পারে। এই ধরনের সংস্কার করে আমরা চাই একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সুন্দর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে একটি আমাদের নির্বাচিত সরকার হবে, সেই সরকারের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশকে সুন্দর আমরা পর্যায়ে নিয়ে যাব। কারণ আমাদের যারা রাজনীতিবিদ আছে তাদের গৌরবময় একটি অধ্যায় আছে। আমরা জানি একটা দেশকে অর্থনৈতিক, সামাজিক এবং যে কোনো দিক দিয়ে উন্নত করতে হইলে রাজনীতিবিদদের মাধ্যমে এটা প্রয়োজন। সেই রাজনীতিবিদদের মাধ্যমে আমরা চাচ্ছি যে বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমাদের
লাল সবুজের পতাকা, এই পতাকা পথ করে উড়বে এবং আমরা গর্ব করে বলতে পারবো আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশের নাগরিক এবং আমরা একজন ব্যবসা করি, ব্যবসার মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে চাই। ধন্যবাদ সবাইকে। আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।